ঘড়ির কাঁটা যত এগুচ্ছে ততই পাল্লা দিয়ে বাড়ছে ব্যস্ততা। কড়া নিরাপত্তা আর প্রশাসনিক সতর্কতায় শুরু হয়েছে গণতন্ত্রের মহোৎসবের চূড়ান্ত ধাপ। প্রিজাইডিং আর পোলিং অফিসারদের হাতে তুলে দেওয়া হচ্ছে ভোটের সরঞ্জাম। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে এসব সরঞ্জাম পৌঁছে দেওয়া হচ্ছে প্রতিটি ভোট কেন্দ্রে। লক্ষ্য একটাই, একটি অবাধ ও সুষ্ঠু ব্যালট যুদ্ধ। কক্সবাজারের 4টি সংসদীয় আসনে 329টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে প্রশাসন। ভোট কেন্দ্রগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি বিজিবি ও সেনাবাহিনী সহ অন্যান্য ফোর্স মোতায়েন করা হয়েছে। যদি কোনো উদ্ভূত ঘটনা সৃষ্টি হয়, আমাদের সেনা সদস্য যারা ডিপ্লয়েড রয়েছে তাদের অতিরিক্ত ফোর্স হিসেবে যদি আমাদের প্রয়োজন হয়, সেই ক্ষেত্রে স্ট্রাইকিং টিম হিসেবে এই যে রিজার্ভ সদস্য যারা আছেন তাদের লঞ্চ করা হবে। পঞ্চগড়ে জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের মাঠে নির্বাচনী প্রস্তুতিমূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন আনসার ও ভিডিপির জেলা কমান্ড্যান্ট মোহাম্মদ রকিব উদ্দিন। নোয়াখালী জেলার 6টি সংসদীয় আসনে মোট ভোট কেন্দ্র 875টি। এর মধ্যে প্রশাসনের তালিকায় ঝুঁকিপূর্ণ বা অতি গুরুত্বপূর্ণ কেন্দ্রের সংখ্যা 261টি। এসব কেন্দ্রে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছে জেলা প্রশাসন। সর্বাত্মক প্রস্তুতি রয়েছে। আমরা আশা করছি জনগণ অত্যন্ত স্বতঃস্ফূর্তভাবে এবং নির্বিঘ্নে ভোট কেন্দ্রে আসতে পারবে, তারা ভোট দিতে পারবে। কুষ্টিয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যৌথ বাহিনীর নির্বাচনী মহড়া অনুষ্ঠিত হয়েছে। কোথাও কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে জেলা প্রশাসন। লিটারেলি আমরা ঢেকে ফেলব, যাতে সাধারণ মানুষ কোনো ধরনের ভয় ছাড়া নির্বিঘ্নে ভোটের সেন্টারে আসতে পারে, তারা ভোট দিতে পারে। শারমিন রিমি, বৈশাখী সংবাদ।